নমস্কার, সকল মানুষের উদ্দেশ্যে বলছি। আগামী একটি রিল করেছিলাম সবুজ চুল নিয়ে। তাতে অনেকের অনেক কিছু অসুবিধাও হয়েছে, অনেকে অনেক কিছু অবজেকশনও দিয়েছে। যাই হোক, যদি কারুর মনে হয়ে থাকে তাদের সম্পর্কে বলছি, ক্ষমা করে দিন। আজকে যে রিলটা আমি করছি সেটা হচ্ছে ওই মেয়েদের পায়ে কালো কার বাঁধানো। এই একই ধরনের কথা হয়তো শুনতে পাবেন। আজকাল ওটাও নাকি ফ্যাশন হয়ে গেছে, এবং এটাও দেখা যাচ্ছে যে সেই সমস্ত মেয়েরা যারা বিশেষ করে বিবাহিত, অবিবাহিতরা তো অবশ্যই কালো কার পরছে, ঘুরে বেড়াচ্ছে যাতে তাদের নজর না লাগে। কিন্তু বিবাহিত যারা, কিছু কিছু, প্রত্যেককে না, তারা এরকম কালো কার পরছে পায়ে যাতে নাকি তাদের নজর না লাগে। এবং শুধু তাই নয়, সেটা লোককে দেখিয়েও বেড়ায়। মানে শাড়ি পরার যে একটা ঐতিহ্য, সেই ঐতিহ্যটাকে তারা প্রায় নষ্টের মুখেই ফেলে দিয়েছে, যেহেতু তারা দেখতে পাচ্ছে, বুঝছে সবটাই। তাদের দায়িত্ব কর্তব্য বিশেষ করে কি তারাই জানে। তাদের মান সম্মান কতটুকু থাকে, তাদের চরিত্র কেমন, সেটা তারা ভালো বুঝবে। যাই হোক, প্রত্যেকের কাছে অনুরোধ, এই কালো কারের ব্যাপার এবং সবুজ চুরির যে ব্যাপারটা রয়েছে সেটা নিয়ে অতিরিক্ত ভকার আরম্ভ হয়েছে। আমি একটু খারাপ ভাষাতেই বললাম। এগুলো যারা করছেন তারা একটু ভাবনা চিন্তা করেই করবেন যে কোথা থেকে কী হচ্ছে না হচ্ছে, আর নিজেদের চরিত্রগুলোকে ঠিক রাখার চেষ্টা করবেন। নমস্কার। আরও একটা কথা বলি, এগুলো বিশেষ করে দেখা যাচ্ছে কিছু মহিলার মধ্যে, যারা আবার নাকি চাকরি বাকরি করে। তারা হয়তো অনেকের গায়ে লাগলেও লাগতে পারে। অনেক মহিলা আছেন, মানে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে চাকরি বাকরি যারা করেন সেই সমস্ত মহিলারা চাকরির পয়সার এত গরম তাদের যে তারা স্বামীদেরকে ছেড়ে দিতে চায়। প্রত্যেক পুরুষ চায় কী বলুন তো, যে তার সংসারটাকে উন্নতি করার জন্য। আর প্রত্যেক চাকরিওয়ালা স্ত্রী কী চায় বলুন তো, বেশিরভাগ ক্ষেত্রে, সবাই না, যে কী করে স্বামী ছেড়ে থাকা যায়। এটাই হচ্ছে স্বামী এবং স্ত্রীর মধ্যে পার্থক্য, পুরুষ এবং নারীর মধ্যে পার্থক্য। শুধু তাই নয়, সেই সমস্ত লক্ষ্য করলে দেখবেন সেই সমস্ত স্ত্রীদের চাকরির পিছনে অনেক স্বামীর কিন্তু অবদান আছে। সেই অবদানগুলো তারা তো মনেই রাখে না, বরঞ্চ তারা চাকরি ক্ষেত্রে গিয়ে সেখানে হয় কোনো কলিগের সাথে, অথবা পাশের বাড়ির কোনো দেওরের সাথে, অথবা অন্য কোনো পরপুরুষের সাথে যে কোনোভাবে ফেঁসে যাচ্ছে। তাদের অহংকার একটাই, যে চাকরি বাকরি তারা পেয়েছে, তাদের টাকার অধিকার নাকি তাদের স্বামীর নাই, এবং সেই সব টাকাগুলো নিয়ে তারা নয় ছয় করবে তাদের নিজেদের ইচ্ছা মতো, তারা নিজেদের স্বাধীনভাবে থাকতে চায়। যাই হোক, এগুলো খেয়াল করবেন। আর সেই সমস্ত নারীদের থেকে দূরে থাকুন যারা মানুষকে ঠকায় এবং মানুষের সম্বন্ধে খারাপ কথা বলে বেড়ায়। আর এই চাকরি বাকরিওয়ালা নারী, বিশেষ করে সবাই ক্ষেত্রে না হলেও কিছু কিছু ক্ষেত্রে আপনারাও লক্ষ্য করে দেখবেন, যেন আমি যেটা বলছি সেটা ঠিক না ভুল। আর তাদের কাছ থেকে পারলে দূরে থাকবেন। নমস্কার।